আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দর্শক, প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিংয়ের সৌজন্যে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। আমাদের সাথে উপস্থিত আছেন দুইজন সম্মানিত আলোচক। আমার সাথে আছেন বাহরাইনের এওফি সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজর, ইসলামী ব্যাংকিং, রেমিটেন্স ও রিকভারি বিশেষজ্ঞ মুন্সি মোহাম্মদ আশফাকুল আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এছাড়াও আমাদের সঙ্গে আছেন বাহরাইনের এওফি সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার অ্যান্ড অডিটর, সেন্টার ফর ইসলামিক ইকোনমিক্স স্টাডিজের সহকারী পরিচালক মুফতি আহসানুল ইসলাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা প্রথমেই জানতে চাই মুন্সি মোহাম্মদ আশফাকুল আলম, আপনার কাছে বাংলাদেশে বৈধ ও নিরাপদ উপায়ে রেমিটেন্স পাঠানোর সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যমগুলো কি? অনানুষ্ঠানিক চ্যানেলের ঝুঁকি কতটা? বাংলাদেশের জন্য রেমিটেন্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ইকোনমির একটা বড় পিলার আসলে এই ফরেন রেমিটেন্স। এখন এই যে ফরেন রেমিটেন্স আমরা বলছি, এই ফরেন রেমিটেন্স একমাত্র রেমিটেন্স হবে তখনই যখন এটা বৈধ উপায়ে, আনুষ্ঠানিক উপায়ে ব্যাংক অথবা বিভিন্ন এক্সচেঞ্জ কোম্পানির যেগুলো আছে সেগুলোর মাধ্যমে যখন আমরা পাঠাবো। ব্যাংক, এক্সচেঞ্জ কোম্পানি, মানি ট্রান্সফার কোম্পানি, এগুলোর মাধ্যমে পাঠানো এটাই হচ্ছে গিয়ে একমাত্র বৈধ উপায়। 176টা দেশে 1.5 কোটির মতো আমাদের জনসংখ্যা আছে, যারা বছরে $30 বিলিয়ন আমাদের বাংলাদেশের রেমিটেন্স হিসেবে পাঠায়। এই অ্যামাউন্ট যেটা বলা হয়ে থাকে যে রিপোর্টেড যেটা রেমিটেন্স, এই রিপোর্টেড রেমিটেন্সটার বাইরে আনরিপোর্টেড রেমিটেন্স রয়ে গেছে আসলে এটা কতটা, এর ডাবল। আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে আমরা অনেক ধরনের রিপোর্ট আমরা পাই। আমি যেহেতু প্রবাসে ছিলাম দীর্ঘ সময় এবং রেমিটেন্স নিয়ে কাজ করেছি প্রায় 10 বছরের কাছাকাছি সময়, আমি এটা জানি। আমার কাছে অনেক প্রবাসীর কান্না আমি শুনেছি, যারা বলছে যে আমি তো সবসময় পাঠাইতাম, 6-7 মাস পাঠাইছি, এরপরে যখন পাঠাইলাম তখন রেমিটেন্সটা আর আমার বাসায় গিয়ে পৌঁছায় নাই। এটা হচ্ছে কি হাওয়ালা অথবা হুন্ডি আমরা বলে থাকি। কোনো একজন লোকের মাধ্যমে আপনি পাঠাচ্ছেন, উনি হাতে হাতে রেমিটেন্সটা আপনার বাসায় গিয়ে পৌঁছে দিয়ে যাবেন। তো এটার তো আসলে কোনো লিগাল ভিত্তি নাই, আপনি কাউকে ধরতে পারছেন না। তো আপনি যখন রেমিটেন্সের না করে টাকাটা যখন হাওয়ালা অথবা হুন্ডির মাধ্যমে পাঠাচ্ছেন এবং সেই টাকাটা যখন আপনাকে দিচ্ছে না, এটার জন্য আপনি কোনো লিগাল কোনো বেনিফিট কিন্তু পাবেন না। কোথাও সু করতে পারবেন না, কেস করতে পারবেন না, এফআইআর করতে পারবেন না, জিডি করতে পারবেন না, কারো কাছে কোনো প্রতিকার চাইতে পারবেন না। তার মানে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে গিয়ে লিগাল উপায়ে ব্যাংক, মানি ট্রান্সফার কোম্পানি, বিভিন্ন ডিজিটাল পেমেন্ট যে সিস্টেম আছে সেগুলোর মাধ্যমে যদি আপনি লিগাল উপায়ে টাকা পাঠান, সেটাই হচ্ছে রেমিটেন্স। এর বাইরে সমস্ত যে ওয়েগুলো আছে সেগুলাই হচ্ছে অনানুষ্ঠানিক এবং সেটা সম্পূর্ণভাবে ঝুঁকিপূর্ণ। শরিয়ার দৃষ্টিতে আসলে হালাল উপায়ে রেমিটেন্স পাঠানোর মৌলিক নীতিমালা কি, আর কোন বিষয়গুলো থেকে বিরত থাকা জরুরি? আমরা প্রথমত যদি শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটাকে একটু ডিফাইন করি বা এটাকে একটু ভাগ করি, তাহলে প্রথমে আমরা বলবো যে যখন ফরেন কারেন্সিটাকে আমাদের দেশের কারেন্সিতে পাঠাচ্ছে, সো ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সে এটাকে আমরা সারাফ কন্ট্রাক্ট বা সারাফ লেনদেন বলি, অর্থাৎ ট্রেডিং ইন কারেন্সি বলি আর কি। সো ট্রেডিং ইন কারেন্সির ক্ষেত্রে প্রথমত আমাদেরকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হলো যখন আমি টাকাটা ডলার হোক অথবা রিয়েল হোক এটাকে যখন পাঠাচ্ছি, সো এটার মূল্যটা কত টাকা হবে এটা উভয়ের সম্মতিতে, একটা স্যাটিসফ্যাকশনের ভিত্তিতে তারা এটাকে নির্ধারণ করবে। আরেকটা বিষয় হলো অ্যাট দ্য সেশন অফ দ্য কন্ট্রাক্ট, সেটা আমাদেরকে ফাইনাল করতে হবে যেন এক পক্ষের অবশ্যই কারেন্সিটা আমাদের পজেস হয়ে যায়, দ্যাট মিন দ্য কবজ যেন নিশ্চিত হয়ে যায়। সো পজেস অথবা কবজ নিশ্চিত যদি না হয় তাহলে আমাদের সেটা কিন্তু রিবাতে বা ইন্টারেস্টে রূপান্তরিত হয়ে যাওয়ার একটা শঙ্কা আছে। হ্যাঁ, বর্তমানে ইসলামিক ইকোনমিক্স স্কলাররা বলেন যে বৈধ উপায়ে যখন কোনো চ্যানেলে আমি পাঠিয়ে দিচ্ছি, সো ওইটার মাধ্যমে আমাদের কবজ বা পজেশনটা নিশ্চিত হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কাজ হালাল হওয়ার জন্য মৌলিকভাবে দুটি বিষয় এখানে নিশ্চিত করতে হবে। একটা হচ্ছে আপনি যে কাজটা করছেন, অ্যাক্টিভিটিটা করছেন, সেই অ্যাক্টিভিটিটা আমাদের বৈধ হতে হবে। আরেকটা হচ্ছে দ্য সোর্স অফ ইনকাম, টাকাটা যে সোর্সে আসছে সে সোর্সটা আমাদেরকে বৈধ হচ্ছে কিনা এটাকে নিশ্চিত করতে হবে। বা এক কথায় যদি আমি বলি যে মুসলমানদের ক্ষতি করে এমন কোনো কাজে আপনি অংশগ্রহণ করছেন কিনা, আপনার পার্টিসিপেশন হচ্ছে কিনা, এই বিষয়টাকে আমাদেরকে একটু খতিয়ে দেখতে হবে। যদি এমন কিছু থাকে সেটাকে আমাদেরকে বাদ দিতে হবে। প্রথমত আছে যে আমরা আসলে হুন্ডিটাকে অ্যাভয়েড করব। এটাকে যদি আমরা বিশ্বময় দেখি, বিশ্বের বিভিন্ন দেশেও এটা নিষিদ্ধ। ইভেন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি, বাংলাদেশেও এটা নিষিদ্ধ। আমরা যদি ফরেন এক্সচেঞ্জ যে রেজুলেশন অ্যাক্ট 1947 1947 যে আইন আছে
সেখানে ধারা নম্বর 4 অনুযায়ী এটাকে একটা দণ্ডনীয় অপরাধ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। ইভেন আপনি টাকা পাঠাচ্ছেন, এত কষ্ট করে উপার্জন করছেন, টাকা পাঠাচ্ছেন, এরপরও হতে পারে যে আপনার 4 থেকে নিয়ে 12 বছরের জেল হয়ে যেতে পারে। একদিকে কষ্ট করছেন, আরেকদিকে আবার দণ্ডনীয় অপরাধের মধ্যে জড়িত হয়ে যাচ্ছেন। সো আমি আমার প্রবাসী ভাই বন্ধুদেরকে আহ্বান করে বলবো যে আসুন, আমরা যেহেতু আলহামদুলিল্লাহ টাকা উপার্জন করছি, সো এটা যেন দেশের ক্ষেত্রে যেন কাজে লাগে। তাহলে নিজের দেশকে ভালোবাসা এবং দেশের উন্নয়নে আমি যদি কোনোভাবে অংশগ্রহণ করতে পারি, সেই জিনিসটাকে প্রায়োরিটি দেওয়া একজন মুমিন হিসেবেও আমাদের জন্য করণীয়। প্রবাসীদের আয়ের সঠিক ব্যবস্থাপনায় ব্যাংকিং খাত কী ধরনের সঞ্চয় বা বিনিয়োগ সুবিধা দিতে পারে, এ বিষয়ে একটু জানতে চাই। ব্যাংকিং খাতের বিশাল বড় একটা রেসপন্সিবিলিটি, একটা লায়াবিলিটি রয়ে গেছে। এই প্রবাসীদের ইনকাম যেটা, সেই আয়টাকে আসলে খুব সুন্দরভাবে ব্যবস্থাপনা করার জন্য যে সুযোগ সুবিধা, সেগুলো দেওয়ার জন্য কিভাবে সেটা করতে পারে, সঞ্চয় নিয়ে কাজ করা। এক হচ্ছে কি, আমি শুধুমাত্র রেমিটেন্স যেই প্রসিড, সেই প্রসিড নিয়ে কাজ করলাম, বিভিন্ন দেশ থেকে রেমিটেন্সটা আমি লিগাল চ্যানেলে প্রকিউর করলাম, এটা হচ্ছে গিয়ে একটা পার্ট। কিন্তু সেই লিগাল চ্যানেলে যে টাকাটা আসলো, তারপরে যেন প্রবাসীর যখন বাংলাদেশে আসছে সে যেন নিঃস্ব না হয়ে যায়, এই জন্য প্রবাসীদেরকে বিভিন্ন প্রকার সচেতনতামূলক বিভিন্ন কনফারেন্স, সেমিনার, বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাদেরকে বলা যে আপনার টাকা আপনি পাঠাচ্ছেন, কিছু টাকা আপনি নিজের জন্য একটু সেভ করে রাখেন, যাতে করে আপনি যখন বাংলাদেশে ফিরে আসবেন, দেখেন প্রবাসীরা বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করে। এক হচ্ছে গিয়ে ওনারা কনস্ট্রাকশন শ্রমিক, বিভিন্ন জায়গাতে ক্লিনিংয়ের শ্রমিক, বাংলাদেশের ম্যাক্সিমাম প্রবাসী, তারা যখন বাংলাদেশে ফেরত আসে তখন কিন্তু তারা একেবারে নিঃস্ব হয়ে ফেরত আসে। অনেকে প্যারালাইজড হয়, অনেকে মৃত লাশ আসে, এবং যখন 15 বছর, 20 বছর, 17 বছর পরে যখন বাংলাদেশে ফিরছে তখন তারা দুস্থ। বাংলাদেশে ফেরত আসার পরে ওনারা না পারে কোনো ছোট কোনো কাজ করতে। ছোট কাজ মানে হচ্ছে একেবারে ইনিশিয়াল পর্যায় থেকে শুরু করতে পারে না, সোসাইটি তাদেরকে ওভাবে অ্যাকসেপ্ট করে না। এই বিদেশ থেকে আসছেন, কারণ এই যে একটা এক্সপেকটেশনের একটা যে খ্যাতির বিড়ম্বনা, সেটা তো প্রবাসীরা যেন নিজস্ব নামে কিছু সেভ করে। আমরা প্রবাসীদের যেই ডিপেন্ডেন্ট আছে, তাদের ওয়াইফ, বাবা মা, ছোট ভাই বোন, তারা যেন আত্মকর্মসংস্থান অথবা কৃষির সঙ্গে জড়িত অথবা এসএমই বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত হয়, সেজন্য আমরা সহজ শর্তে আমরা ঋণ দিতে পারি। প্রবাসী যখন ফরেন রেমিটেন্স পাঠাচ্ছে, এটা মোটামুটি 6 মাস 1 বছর যখন সে টানা আপনার ব্যাংকের মাধ্যমে পাঠাচ্ছে, আপনার একটা ধারণা হয়ে যাচ্ছে তার ইনকামের প্রোফাইল সম্বন্ধে, এবং সে লিগালি রেমিটেন্সটা পাঠানোর জন্য এটা একটা প্রণোদনাও হতে পারে যে আপনি লিগালি যখন রেমিটেন্স আমার মাধ্যমে পাঠাবেন, তখন এই রেমিটেন্সের যে ভলিউমটা আমার অ্যাকাউন্টে আসলো, আমার ব্যাংকে আসলো অথবা আমার এনবিএফআইতে আসলো, তখন আমি সেটাকে ধরে আপনার একটা প্রোফাইল রেডি করে যত টাকা পাঠাবেন সেটার 2 গুণ 3 গুণ পরিমাণ আমি আপনাকে ইনভেস্টমেন্ট দিব। আবার অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি তারাও ব্যাংকের সঙ্গে ট্যাগ হয়ে তারা এরকম কোনো একটা পলিসি নিয়ে আসতে পারে যে প্রবাসীরা যেন বাংলাদেশে যখন ফেরত আসে তখন যেন তারা একটা ইনকাম শিল্ড পায়, তারা যেন একটা সিকিউরিটির একটা কিছু পায়। ওনারা যখন কোনো ব্যবসা করতে যাবে সেখান থেকে একটা বেনিফিট পায়, অথবা যখন বাংলাদেশে ফিরবে ওনারা যেন মেডিকেল বেনিফিট, বিভিন্ন জায়গাতে টেস্ট করা অথবা মেডিকেল অ্যাডমিশন, তাদের লাশ বাংলাদেশে ফেরত আনার জন্য একটা যেন বেনিফিট পায়, এরকম বিভিন্নভাবে করতে পারে। মুফতি আহসানুল ইসলাম, আপনার কাছে জানতে চাই, প্রবাসীদের উপার্জন হালাল রাখতে, সন্দেহজনক লেনদেন থেকে বাঁচতে ইসলামের নির্দেশনা কি, একদম সংক্ষিপ্তভাবে আমাদেরকে বলবেন। দেখুন, আসলে আমরা যখন প্রবাসে যাচ্ছি, প্রথম বিষয়টা হলো আমার কাছে একটা দায়িত্ব দিয়ে তারপরে আমাকে দেশ থেকে পাঠানো হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্ষেত্রে একদম স্পষ্ট ভাষায় বলেছেন, আউফু বিল উকুদ, যে তোমরা আল্লাহ তাআলার সাথে এবং মানুষের সাথে যে চুক্তিগুলো করো সেগুলোকে তোমরা পূর্ণ করো। অতএব প্রথমত আমার যে ইনকামটা সেটাকে আমার হালাল করার জন্য আমি যে অ্যাক্টিভিটিসের জন্য যাচ্ছি সেটাকে পুঙ্খানুপুঙ্খরূপে আগে আদায় করা, এবং আমাকে যে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বকে যেন আমি সঠিকভাবে আদায় করতে পারি। আমি যে দেশে গিয়েছি সে দেশের যেই ল্যান্ড ল আছে, সে দেশের যে আইন আছে, সে আইন সম্পর্কে আমি না জানার কারণে এমন অনেক অনৈতিক কাজের সাথে আমি জড়িয়ে পড়ি, যেটার কারণে আমাকে আবার দেশে ফেরত আসতে হয়। তো এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়ত হলো, আমি যে অ্যাক্টিভিটিটা করছি সেটা যেন হালাল থাকে, সে বিষয়টা আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে। 1 নম্বর হলো যে আমার কাজটা যেন কোনোভাবেই মুসলমানদের বিরুদ্ধে না যায়, আমি যে কাজটা করছি, বা মুসলমানদের বিরুদ্ধে যায় এমন কোনো কাজে যেন আমার কোনো সহযোগিতাও না থাকে। দ্বিতীয়ত হলো কাজটা যেন হালাল থাকে। তৃতীয়ত হলো সেই কাজের সাথে যেন শারিয়ার যে সমস্ত প্রহিবিটেড যে অন্য যে কম্পোনেন্টগুলো আছে, যেমন ইন্টারেস্ট, রিবা আছে, গ্যামলিন আছে, মাইসির আছে, এই জিনিসগুলো যেন সংস্পর্শতা না থাকে। যদি থাকে তাহলে সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে।
এ পর্যায়ে মুন্সি মোহাম্মদ আশফাকুল আলম আপনার কাছে জানতে চাই, রেমিটেন্স নির্ভর পরিবারগুলো কিভাবে তাদের আয় পরিকল্পিতভাবে ব্যবহার করতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ দেখা যায় যে তারা টাকা পাঠায় কিন্তু দেশে যারা আছে তারা এটা নির্দ্বিধায় খরচ করতে থাকে। এটা আমাদের বাংলাদেশের একটা কমন সিনারিও। আপনি যদি খেয়াল করে দেখবেন, আপনার গ্রামে সবচেয়ে ভালো বাইকটা চালায় যে তার ভাই থাকে প্রবাসে, আবার দেখা গেছে যে আলমারি ভর্তি কাপড় চোপড় যেই ছোট বোন, সেই ছোট বোনের বড় ভাই থাকে গিয়ে প্রবাসে। এখন বিদেশ থেকে যারা টাকাটা পাঠাচ্ছে প্রবাসীরা, এই প্রবাসীদের একটা দায় আছে। দায়টা হচ্ছে কি, আমি সবসময় বলি যে প্রবাসীরা হচ্ছে মিথ্যা কথা বলে বেশি। কিরকম মিথ্যা কথা বলে? প্রচণ্ড কষ্টে কাজ করে, কিন্তু বুক ফেটে যায় কিন্তু মুখে হাসি, এর নাম হচ্ছে প্রবাসী। ওনারা যে কত কষ্ট করে টাকাটা পাঠায়, কিভাবে যে 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত কাজ করে, যখন বাংলাদেশে ফোনটা ধরে তখন কিন্তু বলে আমি খুব ভালো আছি, খাচ্ছে ভর্তা ভাত দিয়ে, কিন্তু বলতেছে আমি এখানে মানে পুরো দুম্বা একটা জবাই করে ফেলছি, খাসির মাংস খাচ্ছি, এই করছি সেই করছি। এই যে একটা ব্যাপার, অনবরত এই কথাগুলো শুনতে শুনতে বাংলাদেশে যারা ডিপেন্ডেন্ট যারা আছে ওনারাও বিশ্বাস করে যে না ভাই তো ভালোই আছে, অথবা আমার ছেলে ভালোই আছে। এইটা আমি প্রবাসীদেরকে রিকোয়েস্ট করব যে সত্য কথাটা বলা শুরু করেন, বুঝানোর চেষ্টা করেন যে আসলে আপনার যে ইনকামগুলো সেগুলো রক্ত পানি করে ইনকাম করা। এবং প্রবাসীদের যারা ডিপেন্ডেন্ট আছে বাংলাদেশে যারা আছে, ওনারাও যেন এইটা একটু খেয়াল করে যে যেই ভদ্রলোক আমার পরিবারের সদস্য, তার জীবন যৌবন শেষ করে দিয়ে প্রবাসে এই টাকাটা ইনকাম করছে, সে যখন বাংলাদেশে ফেরত আসবে সে যেন কিছু একটা টাকা পায়, তার নামে একটা জমি রাখা, তার নামে একটা কোনো কিছু করা, একটা দোকান করা, কোনো প্রোডাক্টিভ কোনো কাজে লাগানো, যাতে করে উনার জন্য একটা আসান হয় বাংলাদেশে ফেরত আসার পর। এটা একটা ওয়ে। আর একটা হচ্ছে গিয়ে কোনো প্রোডাক্টিভ কাজে সেটা লাগানো, কোনো ল্যান্ডের কাজে সেটা লাগানো, যেন এটা মূল্য বৃদ্ধি হয়, এটা একটা ওয়ে। আর হচ্ছে সঞ্চয়। আর সঞ্চয় আগে করবেন, এরপরে আপনি খরচ করবেন। এভাবে করে যদি করা যায় তাহলে আসলে এটা এফেক্টিভলি কাজে আসবে, আর নয়তো এই টাকা আসলে খুব ভালো এফেক্টিভলি কাজে লাগানো হয় না আসলে। মুফতি আহসানুল ইসলাম, আপনার কাছে শেষ প্রশ্ন এবং ছোট্ট করে জানতে চাই, রেমিটেন্স আয়ের সঠিক ব্যবস্থাপনায় যেমন সঞ্চয়, দান সদকা, পরিবারের খরচ, ইসলাম কি ধরনের ভারসাম্য শেখায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটি মূলনীতি উল্লেখ করে দিয়েছেন, ও আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়ালা তুবাদদিরু তাবযীরা। এর অর্থ হচ্ছে, তোমরা যা আয় করছো তোমাদের উপার্জিত সম্পদ থেকে তোমাদের নিকটাত্মীয়দের জন্য খরচ করো। দ্বিতীয়ত, আশেপাশে যারা গরিব মিসকিন আছে তাদের পেছনে খরচ করো, এবং যারা ইবনাস সাবিল, যারা একদমই নিঃস্ব অবস্থায় আছে তাদের পেছনেও তোমরা খরচ করো। খরচের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা ভারসাম্যপূর্ণ একটা পন্থাকে শিখিয়েছেন, যেটা এই আয়াতের শেষের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, ওয়ালা তুবাদদিরু তাবযীরা, সম্পদকে অপচয় করো না। আমি প্রবাসে টাকা আয় করছি, কিন্তু আমার দেশের যারা ডিপেন্ডেন্ট আছে তারা এটাকে উড়াবে এবং এটাকে অপচয় করবে, এটা আসলে কখনো সম্পদকে ব্যয়ের জন্য কোনো নীতিমালাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্ষেত্রে অত্যন্ত ডিসকারেজ করে বলেছে যে যারা সম্পদকে এভাবে উড়ায়, অপচয় করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের ভাই বলে আখ্যায়িত করেছেন। তাই আমাদের উপার্জিত সম্পদের মাঝে কেবলমাত্র সেটা যে আমি ভক্ষণ করব বা সেটা আমার একক, বিষয়টা এরকম না। এক্ষেত্রে আমাকে আল্লাহ তাআলা কয়েকটা স্টেপ বলে দিয়েছেন। কিছু টাকা অবশ্যই আমি আমার আত্মীয় স্বজনের জন্য খরচ করব, গরিব মিসকিনদের জন্য খরচ করব। এবার আসুন, যারা প্রবাসে আছেন তারা এই টাকাটাকে কিভাবে খরচ করতে পারেন। প্রবাসের আমরা আমাদের যে সমস্ত ভাই বন্ধুরা আছে তারা অবশ্যই একটা টাকা তো পরিবারকে দিবেই। তো পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুসারে আমাদের দেখা যাচ্ছে যে প্রবাস থেকে যে টাকাটা পাঠানো হয় সেটার 60 থেকে 70% শুধু কনজামশনে চলে যাচ্ছে, সেটা ভোগের মধ্যেই চলে যাচ্ছে। তো পুরো টাকাকে ভোগের মধ্যে না দিয়ে একটা টাকাকে আমরা ভোগের জন্য অবশ্যই দিতে পারি। ডিপেন্ডেন্ট যারা আছে সেটা হতে পারে 40 থেকে 50%। এরপরে আমরা 10 থেকে 20% একটা টাকাকে ইনভেস্টমেন্টে দিতে পারি। এরপরে একটা টাকাকে আমরা আমাদের সেভিংসের জন্য, সঞ্চয়ের জন্য রাখতে পারি, যেটা আমার ফিউচারে কাজে আসবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো সম্পদের মধ্যে যদি বারাকা না থাকে, সম্পদ আমি যতই আয় করি না কেন, অর্জন করি না কেন, সম্পদ কিন্তু কখনো সাস্টেইন করবে না। আর সম্পদের মাঝে এটার মধ্যে বারাকা পাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো সঠিকভাবে ক্যালকুলেশন করে সম্পদ থেকে 2.5% যাকাতকে আদায় করা এবং দান সদাকা করা। দান সদাকার মাধ্যমে সম্পদ বৃদ্ধি হয়। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা করবার জন্য, সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অজস্র ধন্যবাদ সময় টিভি এবং প্রাইম ব্যাংক হাসানাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিং নিবেদিত সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান।
আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সঙ্গেই থাকুন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।